প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার টমেটো গাছগুলো কেমন হয়েছে। এই যে টমেটো গাছ, এইখানে রয়েছে লাউ গাছ, 1 2 3 4 5টা লাউ গাছ রয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এরপরে বানাতে হবে লাউ গাছের জন্য ঘর, ছাউনি। এইখানটাতে হবে বড় করে ছাউনি লাউ গাছের জন্য। আর এখন করব হচ্ছে এই যে ধনে গাছগুলো রয়েছে, এই ধনে গাছগুলোকে তুলে ফেলবো, কারণ এগুলো তুলে এই মাটিগুলোকে এইখানে ট্রান্সফার করে দেবো। এই গাছগুলো থাকলে এই মাটিগুলোকে ট্রান্সফার করা যাচ্ছে না, ধনেগুলো খাওয়া হয়ে যাবে আর মাটিটা কাজে লেগে যাবে, লাউ গাছের, টমেটো গাছের কাজে লেগে যাবে। এগুলো দেশি ধনিয়া, একদম সুন্দর সেন্ট, খেতে খুব সুন্দর সুস্বাদু। আজকে এই ধনে পাতার চাটনি হবে, চাটনি খাওয়া হবে না পকোড়া খাওয়া হবে ধনে পাতার। এখন না তুললে এগুলো কিন্তু ফুল এসে যাচ্ছে, আর খাওয়া যাবে না। তো ধনে পাতা তোলা হয়ে গেল, এবার এই মাটিগুলোকে এখান থেকে ট্রান্সফার করে এই 2 জায়গায় সুন্দর করে দিতে হবে। তো এগুলোকে আগে রেখে দিই, এগুলো থাক এখানটায়। আর এই যে মাটিগুলো রয়েছে, এই মাটিটা আবার দিতে হবে এইখানটায়। ঘাসগুলো তুলে ফেলতে হবে, নাহলে ঘাসে ভরে যায়। এগুলো হচ্ছে গাছের যত্ন, পরিচর্যা, অন্তর্বর্তী পরিচর্যা। এই অন্তর্বর্তী পরিচর্যা না করলে কিন্তু গাছ ভালো হবে না। তোমরা কিন্তু খেয়াল রাখবে বিষয়টা, অন্তর্বর্তী পরিচর্যাটা করতেই হবে। একবার গাছ লাগিয়ে চলে গেলাম, তারপরে আর কোনো খেয়াল নেই, তাহলে কিন্তু গাছের ফলন কিন্তু পাবে না। আর ভালো ফলন পেতে গেলে এই অন্তর্বর্তী পরিচর্যাগুলো খুবই দরকার। যেমন কখন পোকা লেগেছে, কখন জল দিতে হবে, কখন সার প্রয়োগ করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। লঙ্কাটাকে এইখানে দিয়ে দিলাম, এই মাটিগুলোকে এইখানে দিয়ে দেবো। এই পাশে মাটি কমে গেছে, তো এই মাটিগুলোকে এখানে দিয়ে দিই। বস্তাটাকে তুলে এই মাটিগুলোকে, এই বস্তার থেকে এই মাটিগুলোকে তুলে এখানে এগুলোকে ভালো করে সরাতে হবে। আমি এখন অল্প একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এক হাতে মোবাইল নিয়ে এক হাত দিয়ে কাজ করা খুবই কষ্টকর। এই লঙ্কাটাকে বাঁচাতে হবে, এই লঙ্কা গাছটা এখানে ভালোভাবে লঙ্কা ধরবে, তো এটাও থাক। আর এই মাটিগুলোকে একটু ট্রান্সফার করে এই টমেটো গাছটাতে দিতে হবে, প্রচুর টমেটো ধরবে এখানে। গোড়ায় মাটি থাকলে তবেই গাছগুলো ভালো হবে, মাটি খাবার তো থাকতেই হয়। এটা এখানে থাক, একটা ধনে গাছ থাক এখানে। ঘাসগুলোকে তুলে ফেলতে হবে। এগুলো হচ্ছে আগাছা। আগাছা হচ্ছে অবাঞ্ছিত যে গাছগুলো শস্য খেতে জন্মায়, সেগুলোই হচ্ছে আগাছা। এরা ফসলের খাবার দাবার খেয়ে ফসলের ক্ষতি করে ফেলে। তো এটাও একটা অন্তর্বর্তীকালীন পরিচর্যা, আগাছা দমন করতে হবে, নাহলে কিন্তু ফলন কমে যাবে। এখানে ঘাস থাকা চলবে না, এই গাছটা একটু ছোট রয়েছে, তো এটাকে
একটু মাটি দিয়ে দিই উপর দিয়ে। এই মাটিগুলোকে, এই ঢিবিটাকে বড় রাখতে হবে। এই ঢিবিটা বড় থাকলে তবেই লাউ গাছগুলো ভালো হবে, নাহলে সম্ভব নয়। মাটিগুলো তুলে দিয়ে তারপরে দিব জল। ব্যাস, এই পাশটাতে হয়ে গেল। আরো 2 বস্তা মাটি নিচের থেকে তুলে দিতে হবে। পোকা লাগলো কিনা, পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে হবে, তার জন্য কীটনাশক দিতে হবে। তো এখনও পোকার উপদ্রব শুরু হয়নি। তো গাছগুলো দেখো কেমন দেখা যাচ্ছে। গাছগুলোকে দেখে কিন্তু ভালোই মনে হচ্ছে, দেখো অনেকটাই স্বাস্থ্যবান দেখা যাচ্ছে গাছগুলো। তো এরকম স্বাস্থ্যবান হলে ফলনও ভালো হবে, আর গাছ যদি স্বাস্থ্যবান না হয় তাহলে কিন্তু ফলনও ভালো হবে না। এখানে আরো 2 বস্তা মাটি এনে দিতে হবে। 2 বস্তা মাটি নিচে আছে, নিচের থেকে এইখানে উঠিয়ে দিতে হবে। এই ছিল আজকের পরিচর্যা। আর এরপরে এইখানটাতে করে দেবো লাউ গাছের জন্য ঘর, যেটাকে জাংলা বলা হয়। তো জাংলাটাও কীভাবে দিচ্ছি সেটাও দেখাবো। তো দেখতে থাকো আজকের মতো এই পর্যন্তই। এরপরে আমি গাছগুলোকে দিয়ে দিই জল। তো দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।